নমস্কার বন্ধুরা, মনে কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো ডিমের কারি। তার জন্য আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা। আমি এগুলো কেটে নেবো, পেঁয়াজটা টমেটোটা কেটে নেবো, আদা রসুনটা ছাড়িয়ে নেবো। সব কাটা হয়ে গেছে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এখানে আছে ধনেপাতা, এখানে আছে আদা রসুন। এবার আমি ডিমটা সেদ্ধ করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার ডিমটা আমি দিয়ে দেবো, সেদ্ধ করে নেবো। ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট সেদ্ধ। টমেটো আমি পেস্ট করে নেব, পেঁয়াজটা করবো। টমেটো পেস্ট, ডিমটা এদিকে সেদ্ধ হচ্ছে। আমি এবার আদা রসুনটা বেটে নেবো শিলেতে। তুলে নেবো, বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি ডিমটা খুলে নেবো। সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেবো। কড়াইটা বসিয়ে দেবো, ডিমটা ছাড়িয়ে নেবো। ভালো সেদ্ধ হয়েছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। ডিমটা আমি একটু ফুটো করে করে দেবো, তাহলে মশলা ঢুকবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেজপাতা একটা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে অল্প নুন দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভাজার জন্য অল্প চিনি।
পেঁয়াজটা আমি না ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তাহলে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, কাঁচা লঙ্কা দিয়ে দিই, ঝাল লঙ্কা দিলাম না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার করার জন্য। টমেটোর পেস্টটা ধুয়ে রাখা, টমেটো ধুয়ে একটু জল দেবো, কষিয়ে নেবো। 1 চামচ হলুদের গুঁড়ো দেবো। মশলা যে তেল থাকবে অল্প জল দিয়ে দেবো আমি। মশলা তেল ছেড়ে গেছে, ওটা আমি অল্প জল দিই। ডিমটা দিয়ে দেবো, নুন 1 চামচ, নুন, কেটে রাখা ধনে পাতা, পাঁচ মিনিট খাবো। 5 মিনিট হওয়ার পর আমি নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব ডিমের কারি। আমাদের ডিমের কারি রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে।